গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা কন্টিনিউ ছিল। তো ফাইনালি আমার পরীক্ষাটা এন্ড হলো, সেজন্য আমি ভাবলাম আমি একটা শর্ট ভিডিও বানাই। আজকে বেশি কথা না বলে মেইন টপিকে যাই। আজকে আমি মেনলি টপিকটা হচ্ছে মেকআপ। আমি একটা মেকআপ টিউটোরিয়াল দিব। আমি অনেক আগে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম, সেটা পুরান হয়ে গেছে, সেজন্য ভাবলাম আমি নতুন করে আরেকটা ভিডিও দিই। তো আমি এখন মেকআপটা স্টার্ট করা যাক। এখানে অনেক জিনিসই আছে মেকআপে। আমি একটা গর্জিয়াস মেকআপ করবো আজকে, যেহেতু মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছি, তো একটা গর্জিয়াসই করা যাক। তো শুরু করি। তো তো ফার্স্টেই তো জানেন সবাই যে ফার্স্টে কী দিতে হয়। তো ফার্স্টে ফাউন্ডেশন দিতে হয়। সেজন্য আমি অনেকেই ভাববেন যে আমি ছোট, কেন এসব হাবিজাবি ইউজ করি মুখের মধ্যে। আমার ইচ্ছা হয় তাই আমি ইউজ করি। অ্যান্ড এই যে ফিটমির এই ফাউন্ডেশনটা, এটা খুবই ভালো। তো আমি দিচ্ছি সব কিছুই। তো এখন আমি এটা ব্লেন্ড করবো। ওয়েট, এখানেও দিয়ে নিই কপালে টপালে সব থেকেই। তো আমার মেকআপ দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম হতে পারে, কেউ মাইন্ড দিবেন না প্লিজ। তো বিউটি ব্লেন্ডার। গাইস, এটা একটু দিলে ময়লা হয়ে যায়, আবার এটা না বেশি ভিজালেও ধোয়া যায় না, শুকায় না সহজে। তো আমি এখানে কিন্তু মিররও নিয়ে নিয়েছি, যদি আমার অসুবিধা হয় সেজন্য। আমি মিরর দেখেই দিব বেশিরভাগ টাইম। একটু ঠান্ডা লেগেছে তো, তাই আর কি। তো আমি যে গলায় মেকআপ দিব না, কারণ গলায় মেকআপ দিলে আপনার ধোয়ার সময় মানে যেটাই পরে থাকেন জামা, ওটাতে পানি লেগে যাবে। তো আমি ফেসটাকে একটু বেশি হোয়াইট বানাবো। আর আপনার বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও বেশি ব্লগ বানাতে পারবো। আমি এতদিন বেশি ব্লগ বানাতে পারছি না, বিকজ আমার এক্সাম চলতেছিল। কারণ আপনারা তো জানেন, এক্সামের মাঝে ব্লগ করলে তো পড়ার সময় কখন পাবো, সেজন্য আমি আর ব্লগ করার কোনো টাইম পাই নাই। তাই ভাবলাম যে এখন একটু ব্লগ বানাই, এখনই তো সময়। এখন ডিসেম্বর মাস, জানুয়ারিতে তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো তখন আমি কোনো ব্লগ বানাতে পারবো না, অথবা 2-3টা শর্টস বানাতে পারবো, বাট কোনো বড় কোনো ব্লগ বানাইতে পারবো না। সেজন্য ভাবলাম যে এখনই সময়, এখনই বানাই। আর তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে দিবা, তাহলে আরও বেশি বেশি ব্লগ পাবা। আমি উৎসাহিত হব, তাহলে আমি আরও ব্লগ দিতে পারবো তোমাদের জন্য। আমার হঠাৎ করে মাথায় আসলো যে একটু মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেওয়া যাক, সেজন্য দিলাম। তো ওকে, আমার দেখেন, এটা আমি একদম নতুন, কালকে কিনছি। একটু দেওয়াতে দেখেন মানে একদম নোংরা হয়ে গেছে। তো এখন দেব ফেস পাউডার। ফেস পাউডার এই যে আমি ইউজ করেছি ফকলার ফেসের ফেস পাউডারটা। এটা অনেক ভালো। এটা একটা মার্কেট আছে আমাদের স্কুলের সামনে, স্কেচ টাওয়ার, ওখান থেকে নেওয়া হয়েছে। এটা পাফটা এরকম থাকবে, অ্যান্ড দিস ফেস পাউডার। আমি এটা আয়না দেখিয়ে দিই। আমার মেকআপ করার পদ্ধতিতে একটু ভুল হতেই পারে, এটা প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি তো মেকআপ আর্টিস্ট না, সেজন্য আমি ওরকমভাবে মেকআপ করতেও পারবো না। তো আমাকে তো ওরকম মেকআপ আশাও করা যায় না, সেটা তো আমাদের একটু মেনে নিতে হবে।
আমার মনে হয় কি আপনারা বেশি আমার মেকআপের ভিডিওগুলো বেশি পছন্দ করেন, সেজন্য আমি ভাবলাম একটা মেকআপের ভিডিও দিয়ে দিই। আর হচ্ছে সবাই সবসময় মানে বড় ভ্লগ বানানোর চেষ্টা করবেন, তাহলে ভিউটা বেশি হবে। এই ফেস পাউডারটা আমার অনেক ফেভারিট একটা ফেস পাউডার। আমার হচ্ছে ফাউন্ডেশনের থেকে, ফেস পাউডার থেকে যে পাউডারগুলো হয় না, যেমন বানানা পাউডার, মানে এই সেম কালারই থাকে ফেস পাউডারের কালার। আমি নর্মাল যে সাদা সাদা কালার পাউডারগুলো আছে না গায়েদার, ওগুলোর কথা বলছিলাম। যে নর্মাল পাউডারগুলো হয় না, বানানা পাউডার ইত্যাদি, এরকমই ওগুলো আমার সবচেয়ে ভালো লাগে। ওগুলো পাউডার দিতে মানে সহজ লাগে আর কি, একদম মানে দেওয়াটা ইজি। ওটা তো খালি ব্রাশে নিব, দিয়ে দিব, এটা ট্যাপ ট্যাপ করতে হয়, ওই জন্য একটু সমস্যা হয় আর কি। মানে সমস্যা বলতে একটু কষ্ট হয়, তেমন কিছু না। আর আপনি যদি একটা স্মুথ ফিনিশিং চান, স্মুথ ফিনিশিং যদি আপনার চান মুখে, তাহলে আপনার একটা ভালো বিউটি ব্লেন্ডার বা একটা পাফ কিনতে হবে। যদি ভালো বিউটি ব্লেন্ডার না হয় বা ভালো পাফ না হয়, তাহলে আপনারা বেসটা ঠিকমতো আনতে পারবেন না। সেজন্য আপনাদের আগে ফার্স্ট অফ অল একটা ভালো বিউটি ব্লেন্ডার বা একটা পাফ কিনতে হবে, তাহলে আপনারা স্মুথ একটা ফিনিশিং পাবেন ফাউন্ডেশন বা ফেস পাউডার দিয়ে। তখন একটু মজার হবে, তখন দিয়েও আর কি আরাম হবে। এই তো আমার হচ্ছে ফেস পাউডার দেওয়া শেষ, এখন দিব আইশ্যাডো। এর চেয়ে বেশি কিছু দেওয়া হবে না। তো আইশ্যাডো বলতে আমার কাছে এখানে অনেক মেসি হয়ে আছে, সেজন্য দেখাচ্ছি না। এখানে মিলি সব মেকআপ আমি রাখছি। তো এই ফার্স্টে আছে এই কালার বোর্ডের প্যালেটটা, এটা বিউটি গ্লেজের। তো এটা একটা 4 পার্ট থাকে, একদম 4টা, 1 2 3 4। তখন আমি হচ্ছে একটা পিঙ্ক কালার থিম করব, মানে সব কিছু পিঙ্ক পিঙ্ক হবে, কারণ আই লাভ পিঙ্ক কালার। পিঙ্ক কালার মানে এত পছন্দ ভাই, আমি যেটাই কিনি পিঙ্ক কালারই কিনি, না পাইলে তখন অন্য কালার কিনতে হয়, বাধ্য হয়। তো পিঙ্ক কালার থাকলে আমি পিঙ্ক কালারই কিনবো। তো আমি আই লুকটা যেহেতু পিঙ্ক কালার করবো, তো আমাকে পিঙ্ক কালার আইশ্যাডো লাগবে, তো আমি আইশ্যাডো দিব। তো এখন আমি আই মেকআপের জন্য যে ব্রাশটা ইউজ করবো, যে পড়ে যায় আর কি, তো আমি আই লুকের জন্য ইউজ করবো এই ব্রাশটা। এখন আমি এই মিররটা ইউজ করবো, কারণ আমার যে নর্মাল মিররগুলো আছে ওগুলো খুব ঘোলা ঘোলা, সেজন্য ওগুলো ইউজ করে শান্তি নেই বেশি। আমি বলেছি যে একটু গর্জিয়াস করবো, বাট গর্জিয়াস করবো বলতে যে একদমই ঝাঁকানাকা হবে ওইরকম কিন্তু না, জাস্ট হালকার উপর একটু গর্জিয়াস হবে। আমি বাইরে গেলে যে নর্মাল লুক দেই বা কোনো অনুষ্ঠানে গেলে যে লুক দেবো, ওটার থেকে একটু গর্জিয়াস হবে আর কি। হালকা হালকা পিঙ্ক দেখা যাচ্ছে, মাইন্ড করবেন না আমি যেহেতু কাছাকাছি করছি। আমি হচ্ছে এখন আরেকটা তুলি ইউজ করছি, ওটাতে মনে হচ্ছে উঠছে না ঠিক মতো। ওয়েট, আমি এই আই লুকটা শেষ করে এরপর রাখছি। তো আমার হচ্ছে আইশ্যাডো দেওয়া ডান, এখন আমি দেবো একটু গ্লিটার।
তো গ্লিটার দেওয়ার জন্য আমি একই প্লেটই ব্যবহার করব। আমি এক প্লেট থেকে আর কি সব কিছু দিব। আচ্ছা, এটা থাকুক। আমি আমি হচ্ছে এখানে আমি একটু কনফিউজড। আমি হচ্ছে এটা দিব নাকি এটা দিব। দুটোই পিঙ্ক, একই লাগছে। উপরটাই দিই, সমস্যা নেই। দুটোই সিমিলার, কিছুটা ডিফারেন্স আছে কারণ অনেক বড় প্লেট তো, একই কালার থাকতেই পারে। একটু নয়েজ সাউন্ড হতে পারে, ওটাও মাইন্ড করবেন না প্লিজ। আমার গ্লিটারটা কিছু গ্লিটারটা বেশি পছন্দ না। আমার হচ্ছে স্মোকি স্মোকি আই লুক পছন্দ। বলতেও পারি না ভাই। তোমার গ্লেজ দেওয়া কিন্তু হয়ে গেছে, একটা চোখে হয়ে গেছে, এখন আরেকটা চোখে। এই চোখেরটা আমি ঠিক মতো দিতে পারতেছি না, কারণ এই হাত দিতে হয়, এই হাত দিতে আমি ঠিক মতো দিতে পারি না। তো কিন্তু আমাদের হয়ে গেল। তো আমি ভেবেছি আমি আইলুকে এই যে এই গোল্ডেন কালার শেডটাও দিব, যাতে একটু সুন্দর লাগে আর কি। আমি এটার জন্য ব্যবহার করছি একদম চিকন তুলি, যেটা সবচেয়ে চিকন এখানে। আমার কাছে মোট 5টা আছে মেকআপ ব্রাশ। ওকে, তো সীমাশিটটা দিয়ে আমাদের আই লুকটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে 3টা শেড ইউজ করতেছি, 2টা গ্লিটার আর একটা নুড কালার। আমি প্রথমে যে পিঙ্ক কালারটা দিয়েছিলাম ওটা অলমোস্ট শেষ, কারণ ওটা আমি আই লুকও ইউজ করি, আবার ব্লাশ অনেও ইউজ করি। চোখে ঢুকে গেছে। আমি বলবো না যে অনেক সুন্দর হয়েছে, আমার অনুযায়ী ভালো হয়েছে, এটা আমি মানি, কিন্তু এত সুন্দর হয়নি সেটা আমি জানি। তখন আমি লিপস্টিকের কালারটা চুজ করতে পারছি না, আমার আই লুকের সাথে ম্যাচ করে দিত। এটা ম্যাচ করে, এটা ম্যাচ করে, এটা ম্যাচ করে না। লিপস্টিকের কালেকশন আমার প্রচুর, আমার 20টা লিপস্টিক আছে, সেই জন্য আমি সব সময় কনফিউজড হয়ে যাই। ভাই বেশি থাকলেও ঝামেলা, কম থাকলেও ঝামেলা। আর কোনো কালার তো আমি খুঁজে পাচ্ছি না, সো আমি এটাই দিলাম। কী করার, কিছু করার নেই। এটার স্মেলটা একদম সেন্টের মতো, পারফিউমের মতো আর কি। দেওয়া শুরু করি। আমি লিপস্টিক দিতে একদম পারদর্শী, লিপস্টিক আমি অনেক ভালোভাবে দিতে পারি, কিন্তু আমি আই লুক না ভালোভাবে করতে পারি না। আই লুকের সময় আমার মাথাটা ভুলায় যায় একটু।
এটা একটু পার্পল টাইপস কালার। ওয়েট, এটা আরেকটা ছিল। আচ্ছা না থাক, এটাই আমি দিব। সো গাইস, এটার আমার গ্লোভসও আছে, আবার লিপস্টিকও আছে সেম কালারই। না, এটা ম্যাচিং হচ্ছে না, আমি আরেকটা দিব। তো আমি ভেবেছি আমি এটা দিব, লিপ গ্লস কিছু একটা নাম বুঝতে পারতেছি না। আচ্ছা, এটাও সেমই কালার, একটু ডিফারেন্ট আছে। আমি আরেকদিন আপনাদেরকে আমার মেকআপ কালেকশনের ভিডিও দেখাবো। তোমার লিপস্টিক দেওয়া কিন্তু ডান। এটা একটু পার্পল টাইপস কালার, ম্যাজেন্টাও বলতে পারেন। আমি আসলে এত কালারের নাম জানি না। এখন দিব হচ্ছে আমি ব্লাশ, আমার ফেভারিট। তো ব্রাশের আমি এই ব্রাশটা ইউজ করছি। আপনারা ব্লাশটা দিলে বুঝতে পারবেন না, কারণ ব্লাশটা আমি হালকা দিতে হয়, ব্লাশটা আমি এত গাঢ় করে দিতে পারবো। বাট আমি টমেটোর মতো করে দেওয়ার চেষ্টা করব। বেশি লাল হয়ে গেল। ওকে, এটা ঠিক আছে। তো সবার পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং একটা ভালো রেজাল্ট এসেছে। তো এখানে একটু ব্লাশনটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি একটু দিয়ে দিচ্ছি, ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি। মিনিট, তোমার এখানটা ঠিক করা হয়ে গেছে। আমার মেকআপ প্রায় ডান। চুল অনেক ডিস্টার্ব করে। তো হচ্ছে আজকের মেকআপটা এখানে শেষ হলো। ও গাইস, আমার আইলাইনার দিতে মনে নাই, মানে
আমি আইলাইনারটা আয়না দেখে দিয়ে আসছি, কারণ এভাবে দেওয়া পসিবল না। এটা আয়না লাই, এটা মানে মেকআপের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট একটা প্রোডাক্ট। এবারে এটা খুব রিস্ক নিয়ে দিতে হয়, এটা প্রচুর না মানে ছড়াই যায় এক একটিতে। তো আমার লাইনারটা ডান। আমার লাইন একটু মোটা করে পছন্দ, আর এমনি তো মোটা হয়ে যায়। তো এখন আমাকে চারিপাশ দিয়ে একটু সেট করার জন্য আমাকে একটু কম্প্যাক্ট দিতে হবে। আমি তো পাফ দিয়ে দিই। তো গাইস, আমার এবারের মতো ফুল মেকআপ ডান। তো আমি তো আলোতে এনে দেখাই আপনাদেরকে। জানি গলাটা কালো লাগছে, কারণ আমি এখানে সেজেছি তো তাই। তো এই ছিল হচ্ছে আমার আজকে মেকআপ। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, না জানি কিন্তু আর ভিডিও পোস্ট করব না। আমার পিঙ্ক কালার সবচেয়ে পছন্দ, সেজন্য আমি পিঙ্ক কালার একটা থিমে রাখার চেষ্টা করেছি, যতটুকু চেষ্টা করেছি আমি পেরেছি, আমার মনে আমি পেরেছি। আপনাদের কমেন্টসটা আপনারা কমেন্ট বক্সেই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আবার সামনের ভিডিও আসবে খুব আর্লি।